রাসূল বলেছেন আমার আলীর মতো যেমন কোন জওয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারি নাই। রাসূল বলেছেন আমার আলীর মতো যেমন কোন জওয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারি নাই। এই জুলফিকার তরবারি বদরের যুদ্ধে ইসলামের পক্ষে বিজয় ছিনিয়ে এনেছে। এই জুলফিকার তরবারি কারবালার যুদ্ধে নবীর পক্ষে অংশগ্রহণকারী ইমাম হুসাইনকে আল্লাহ তাআলা জিন্দা জয়লাভ দান করেছেন। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ আমার ভাইয়েরা। একটু আগে আল্লামা শহীদুল্লাহ জিয়াদি সাহেব কথাটা বলে গিয়েছিলেন, হযরতে মুশকিল কুশা মাওলা আলী ঐতিহাসিক বদরের যুদ্ধে অংশগ্রহণ করার পরে ওনার হাত মুবারকে যখন জুলফিকারটা ধরলেন, এই জুলফিকার তরবারিটা ধইরা যখন তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ কইরা যখন নাড়াইতেছেন, এই তরবারির সামনে যাই সমস্ত কাফেররা পড়তো এরা মুহূর্তের মধ্যেই কতল হইয়া যাইত। কিন্তু ভাইরা রে, সামনের আঘাত ফিরালে কি হবে? পিছন দিকে আঘাতগুলা লাগে, ডাইনে ফিরানি বামে লাগে, বামে ফিরানি ডান দিকে লাগে। মাওলা আলী আঘাত ফিরাইতে ফিরাইতে হঠাৎ করে দেখা যায় একটা ধারালো তীর আইসা হযরতে মাওলা আলীর পা মোবারকের মধ্যে ঢুইকা গেছে। চিল্লাইয়া কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, এই মাহে রমজান শরীফের মধ্যে মাওলা আলী বদরের যুদ্ধে অংশগ্রহণ করার পরে ওনার পা মোবারকের মধ্যে তীর যখন ঢুকে গেল, ঢুকতে তো সহজে ঢুকে যায়, কিন্তু বের করতে গেলে তো কষ্ট আছে। কারণ তীরের মাথাটা তাকে ত্রিভুজের নিয়ায়। এটাকে অনেক গ্রামের ভাষায় কেউ টেটা বলে, কেউ এক কাটিয়া বলে, কেউ তেকাটিয়া বলে। ঠিক না ঠিক? কোন কোন এলাকায় তেকাইটা বলে, আবার কেউ এটারে টেটা বলে, আবার কেউ এক কাটিয়াও বলে। এটা ঢুকতে গেলে সহজে ঢুকে যায়, কিন্তু বের করতে হলে অপারেশন লাগে। কথা বলেন ঠিক না? সাধারণত আমরা দেখতে পাই গ্রাম অঞ্চলে যখন ঝগড়া হয়, দুই পক্ষে দ্বন্দ্ব হয়, হসপিটালে গেলে দেখা যায় এই টেটাগুলা যখন কারো হাতে দিয়ে ঢুকে, পা দিয়ে ঢুকে, গলা দিয়ে ঢুকে, পেট দিয়ে ঢুকে, ঢুকতে সহজে ঢুকে যায়, কিন্তু বের করতে হইলে ডাক্তারের কাছে যাইতে হয়। কথা কোন ঠিক না ঠিক? ডাক্তার সাহেব যদি এই টেটার ঘাইগুলা খুলতে হয়, এই টেটাগুলা যখন খুলে দেখবেন ইনজেকশন দিয়ে আগে আমাদের পুরাটা শরীর দিয়ে অচেতন করে ফেলে। ঠিক কিনা বলেন? ইনজেকশন দিয়ে আমাদের বডিটারে অচেতন করে ফেলে। আপনারা এবার মনে করেন যে মিসাইল নাই পড়ছে নাকি? তা বর্তমানে কিন্তু ইসরায়েলি সৈন্যরা এবং ইরানে যুদ্ধ চলতেছে। কথা কোন ঠিক না? আবার আপনারা মনে করেন না যে আমরার মাহফিলের ভিতরে কেউ মিসাইল ছেড়ে দিছে। এটা মিসাইল না বাবা, এটা ড্রোন ক্যামেরা। এই ড্রোন ক্যামেরা দিয়ে আমাদের এই মাহফিলটাকে নিয়ন্ত্রিত করা হচ্ছে, তারা ক্যামেরা বন্দি করতেছে। আপনারা তো আমার কথার দিকে মনোযোগ নাই, সবাই দেখছি এটার দিকে ছায়া রইছেন। তো এটা ড্রোন ক্যামেরা, এটা দিয়ে আমাদের মাহফিলকে এরা ক্যামেরা বন্দি করতেছে, সবাইকে উঠাচ্ছে। কোনো সমস্যা আছে? আমরা বাঙালিরা তো আবার এগুলার প্রতি নজর থাকে বেশি। দুই দেশে লাগছে যুদ্ধ, দুই দেশে যুদ্ধ লাগছে। মার্কিন সেনারা, ইসরায়েলি সৈন্যরা এরা ইরানের উপর হামলা চালাচ্ছে। মুসলিম কান্ট্রি ইরানও তাদের পাল্টা জবাব দিচ্ছে। আমরা বাঙালিরা কি করব? দেখেন আমরা বাঙালিরা কি করি, মোবাইলটা খুইলা দেখেন, কলা গাছের মাথার মধ্যে ওই যে কলার শরীর থুরটা আছে না, কলার থুর। আমি কালকে ফেসবুকের দিকে হাসতে হাসতে শেষ। ইদারে কলা গাছের মাথার মধ্যে থুরটারে দিয়ে রাখছে, দিয়া পোলাপানে এআই ক্যামেরা দিয়ে, একটা এআই সফটওয়্যার আছে, এই এআই সফটওয়্যার দিয়া ইডা দিয়া এখানে ঠেলা মারে, আবার কেউ দেখছি হ্যান্ডেলও মারে, আবার দেখছি রিক্সার ফাম্বার দিয়া সাপ মারে, ইডা ফাল মেরে উঠতে গিয়া আরেকবার বিমান ফালাই দেয়। আচ্ছা বলেন, কলা গাছ কি ইডা উপরে উড়ে যেতে পারবো? তো বাঙালিরা ইডা করতে পারে, কিন্তু মূল জিনিসের মধ্যে নাই। কারণ ভাইয়ার আমার, আজকে বিশ্বের 57টা মুসলিম কান্ট্রি, এশিয়ার 57টা মুসলিম কান্ট্রি, আমরা নিজেরাই লজ্জিত। যেখানে ইবাদতের সর্বোচ্চ প্রাণ কেন্দ্র সৌদি আরবিয়া, সেই জায়গার মধ্যেও মার্কিন ঘাঁটি দিয়ে রাখছে।
তারপরে এশিয়াতে দেখেন যতগুলা মুসলিম কান্ট্রি আছে, দুবাই, ওমান, কাতার, সৌদি, বাহরাইন সহ আমি দেখেছি প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে এরা মার্কিন ঘাঁটি দিয়ে রাখছে। কেন ভাইয়ার আমার এত দরদ কেন ইহুদিদের সাথে, এত প্রীতি হবে কেন ইহুদিদের সাথে? আমরা তো সেই জাতি, আমরা রক্তের বিসর্জনের বিনিময়ে আমরা ইসলামকে বিজয় করেছি, ঠিক না ঠিক? আমরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, জীবন দিয়ে ইসলামকে আমরা কায়েম করেছি। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ইসলাম অন্তরে ধারণ করেছি। আজকে যেখান থেকে আমরা শিক্ষা নেওয়ার কথা, এরাই দেখা যায় মার্কিন ঘাঁটি দিয়ে রাখছে, তাইলে আমাদেরকে মারবো না তো কাকে মারবে? এরপরে দেখেন ইরান, যদিও সে যেই মতবাদেরই হোক, তারা তো কালেমা পড়ে মুসলমান, ঠিক না? অনেকে বলতেছে এরা শিয়াবাদ। আমি বললাম যতবাদী হোক, এদের তো একটা পরিচয় মুসলমান। এরা তো আল্লাহু আকবারের ধ্বনি বলে, কথা কোন ঠিক না? তাহলে মুসলিম কান্ট্রি হিসেবে এই ইরানের জন্য দোয়া করা আমাদের দরকার না? মুসলমান হিসেবে তাদের পক্ষে দোয়া করা আমাদের দরকার। কিন্তু আজকে দেখা যায় অধিকাংশ মুসলিম কান্ট্রি দেখা যায় ভাইয়ের আমার, এরা মুসলমান হইয়া মুসলমানের পক্ষে থাকে না, যেই কারণে বিশ্বের দরবারে মুসলমানরা লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে। আজকে দেখেন চীন, রাশিয়া ইরানকে সহযোগিতা করে, কিন্তু মুসলিম কান্ট্রিগুলা সহযোগিতা করছে না। এটা আমাদের ব্যর্থতা, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, কোন কথা থেকে কোন কথায় চলে গেছি। এটা ড্রোন ক্যামেরা দিয়ে বেড়ায়, এই গোড়াগাড়ি করতেছে, অনেকে ভাবতেছে হেলিকপ্টার নিয়ে দৌড়তেছে। আল্লাহর রাস্তায় এটার দিকে আর কেউ নজর দিবেন না। আর ড্রোন ক্যামেরা যে দূর হইছে, আমার মনে হয় চলবো ইনশাআল্লাহ। তো এটার আস্তে আস্তে থামাইলেন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি শাফি আমার যুবক ভাইয়েরা মনোযোগ, যেই কথাটা বলতে চেয়েছিলাম, হযরত আলী ঐতিহাসিক বদরের যুদ্ধে যখন তিনি জুলফিকার তরবারি যখন ঘোরাচ্ছেন, হঠাৎ করে দেখা যায় ধারালো একটা তীর আইসা মাওলা আলীর পা মোবারকের মধ্যে ঢুকে গেছে। রক্ত মোবারক ফিচকি দিয়ে বের হলো, রক্ত মোবারক ফিচকি দিয়ে বের হলো। মাওলা আলী হাতের তরবারি রাইখা তিনি বিশ্বের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছেন। সহপাঠীরা ডাক দিয়া বলতেছে, আলী, ও মাওলা আলী, আপনার পায়ের তীর যদি খোলা না হয় আপনার ব্যথা তো কমবে না, আপনার ব্যথা আরো প্রচন্ড বেড়ে যাবে। হযরত আলী বলতেছেন, না না, আমার প্রচন্ড ব্যথা অনুভব হয়। তোমরা এখন আমার তীর যদি খুলতে যাও, আমার কাছে মনে হচ্ছে যেন পৃথিবীটা কিয়ামত হয়ে যাচ্ছে। এত বিশ্বের যন্ত্রণা, এত যন্ত্রণা আমার হচ্ছে, আমি এটা সহ্য করতে পারতেছি না। সহপাঠীরা কয়, হুজুর, ও মাওলা আলী, তীর যদি খোলা না হয় আপনার ব্যথা তো কমবে না। হযরত আলী ডাক দিয়ে বললেন, এ আমার সহপাঠীরা, তোমরা একটা সুযোগে আমার পা থেকে তীর খুলতে পারবা, একটা সুযোগে আমার পা থেকে তীর খুলতে পারবা। আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মওলা পাকের দিদারে যখন চলে যাব, ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা খুলতে পারবা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তার মানে বোঝা গেল নামাজ কোনো মস্কারার ইবাদত না, ঠিক না ঠিক? আমরা দেখছি এখন কিছু কিছু মুসল্লি নামাজ নিয়েও দেখছি ঠাট্টা মস্কারা শুরু করছে। আর এই যে সফটওয়্যার গুলা বের হয়েছে, ক্যামেরা গুলা বের হয়েছে, মোবাইল ফোন বের হয়েছে, একটা মানুষ আরেকটা মানুষকে অপমান করতে, বেইজ্জতি করতে সেকেন্ডও লাগে না। কিছু ওইলেই ফেসবুকে ছেড়ে দেয়,
এখন দেখছি বাইরে তো করছেই, আল্লাহর ঘর মসজিদের ভিতরে গিয়ে হন আপনার দুষ্টুমি শুরু হয়ে গেছে। নামাজে দাঁড়াইছে, একজনে আরেকজনে গুতা মারছে। এটা কি করছে? নামাজের মাঝে আর এটার আবার ফিচে দিয়ে লাত মারছে। আপনারা বলেন এগুলা কি নামাজ নাকি ধোঁকাবাজি? এটার দ্বারা তো সে তার ঈমান আমলকে ধ্বংস করে ফেলতেছে। তারপরে দেখবেন তারাবির নামাজ 20 রাকাত সুন্নতে মুআক্কাদা, ঠিক না ঠিক? কিছু কিছু নাফিত আছে এটারে কাটতে কাটতে কয় না 8 রাকাত আছে না নাই? তারাবির নামাজ 20 রাকাতই সুন্নতে মুআক্কাদা। পড়ব কয় রাকাত? 20 রাকাত। যদি খতমে তারাবি পড়েন আলহামদুলিল্লাহ, 30 পারা কোরআন 27 রমজান পর্যন্ত পাঠ করা হয়। যদি পড়তে পারেন তাহলে পড়নেওয়ালা যেই সওয়াব, যিনি পড়তেছেন যিনি যেই সওয়াব পাবেন, যিনি শুনবেন একই সওয়াব পাবেন। কারণ আমরা তো এমনিতে কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন ইক্তেদাইতু বিহাজাল ইমাম বলি, তখন ইমামের কেরাতি হলো মুক্তাদির কেরাত। ইমাম সাহেব যেই কেরাত পাঠ করবেন, সূরা পাঠ করবেন, মুক্তাদি যে শুনতেছে ইমাম সাহেবের কেরাতি মুক্তাদির কেরাত হয়ে যায়। এই জন্য ভাইয়ের আমার, যত মুসল্লিরা খতমে তারাবি আদায় করেন মসজিদের মধ্যে গিয়ে হাফেজ সাহেবদের সাথে শরীক হয়ে, হাফেজ সাহেব হুজুর 30 পারা কোরআন পড়া যেই সওয়াব পাবে, যেই মুক্তাদি খতমে তারাবি পড়বেন 30 পারা মাধ্যমে, ওই ব্যক্তি একই পরিমাণ সওয়াব পাবে। কিন্তু আমাদের দেশে কিছু কিছু মানুষ বিভিন্ন জায়গায় সফর করে বিধায় অনেকে খতমে তারাবি পড়ার টাইম নাই, এই জন্য সূরা তারাবি পড়ে ছোট ছোড়া দিয়ে এরা সূরা তারাবি আদায় করে। এটা করতে গিয়েও দেখবেন যদি ইমাম সাহেব হুজুর একটু লম্বা করে, তো হুজুর আজকে লম্বা হয়েছি গা, ঠিক না ঠিক? যে হুজুর একটু স্পিডে মেরে দিও, তুফান তুললে নাই। এরপরে দেখবেন নামাজ নিয়েও ধান্দাবাজি শুরু হয়ে গেছে। এরপরে কিছু কিছু হুজুর আছে আমি দেখছি একটু কেরাত গুলাকে সহি শুদ্ধ করে না পড়ে কথাগণ, এটার দ্বারা কি তেলাওয়াত হয় বলেন? হরফ মাখরাজ সিফত গুলা আদায় করে যদি আমরা একটু দ্রুত পড়ি, কিন্তু হরফ সিফত মাখরাজ এগুলা আদায় করে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআন যখন পাঠ করা হবে তোমরা তারতিলের সহিত তোমরা কোরআন পাঠ করবা, সহিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। এই জন্য ভাইয়ের আমার, আমি দেখেছি ফেসবুকের মধ্যে এই নামাজ নিয়ে পর্যন্ত মস্কারা শুরু হয়ে গেছে। নামাজ নিয়ে পর্যন্ত ফাললে চাই যে 1 মিনিটের ভিতরে নিয়ে 20 রেখাত নিয়ে আদায় করে লাউন যায়। কথা কোন ঠিক না ঠিক? উঠতাছে পড়তাছে, কোথায় রুকুত তাসবিহ, কোথায় সেজদার তাসবিহ। আমরা যে সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়াইলাম, এখানে দাঁড়াইয়া কি পড়তে হয় এটা পর্যন্ত অনেকে আমরা জানি না, কিন্তু গীবতটা ঠিকই করতে পারি, মোবাইল ফোনে আমরা ছাড়তে পারি। আমার কথা হলো যে যেই ব্যক্তি নামাজের ভিডিও কইরা ফেসবুকে ছাড়ে, এই লোকটা কি নামাজ পড়ে নাকি পড়তেছে না? সে তো নামাজ পড়তেছে না, তাহলে সে প্রথম গুনাহগার, তারপরে যেটা প্রচার করতেছে আরো গুনাহগার। গুনার কোনো সীমা সংখ্যা নাই। এই জন্য নামাজ কোনো ধোঁকাবাজির ইবাদত নয়। নামাজ হচ্ছে আপনার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইম্পর্টেন্ট একটা ইবাদত, যেই কারণে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে মুক্ত করে আনে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা কিছু কিছু মুসল্লি নামাজ পড়ে গিয়া আরো অশ্লীল কাজের মধ্যে যুক্ত হই। দেখবেন মাহে রমজানে রোজা পালন কইরা বাজারে গিয়ে একটা কাজে লাগাই দিছে, কইরে বেটা রোজা রাখছি দিকারে, নাইলে ওখানেই পারিবার করলাম না, আছে না নাই? কইরে রোজাটা রাখছি দিকা, নাইলে ওখানেই একটা তোর বুড়োটা বার করলাম না। এরপরে সে বোফালায় আমার যা বাচ্চত আজকে রোজাটা দীক্ষা আসেনি বাবা। একদম আল্লাহর হাবিব স্পষ্ট করে বলেছেন যে রোজা পালন অবস্থায় তোমরা যদি মেজাজ চড়া হয়ে যায়, রসুল বলছেন তোমরা 3 বার পরিচয় দাও যে আমি রোজাদার। এরপরে যদি তোমার মেজাজ গরম থাকে, রসুল বলেন তোমার দৃষ্টিটাকে জমিনের দিকে নিক্ষেপ করো, তুমি দৃষ্টিটাকে জমিনের দিকে নিক্ষেপ করো। এরপরে যেন রোজাদার হইয়া
অন্য ব্যক্তির উপর প্রহার না করে, আঘাত না করে, কেউ যদি খারাপ ব্যবহার করে তার সঙ্গে ভালো ব্যবহার করা, খারাপ ব্যবহার করলে ভালো ব্যবহার দিয়ে তাকে সন্তুষ্ট করা। এই জন্য ভাইয়ার আমার, মাহে রমজানে উচ্চ বাক্য কথা বলা যাবে না, মাহে রমজানে নামাজের প্রতি গাফলতি করা যাবে না, ঠিক কিনা? আমি যেই কথাটা বলেছিলাম, মাওলা আলী ডাক দিয়ে বলতেছেন, এখন যদি তোমরা আমার পায়ের তীরটা খুলতে যাও, আমার প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যেন পৃথিবীটা কিয়ামত হয়ে যাচ্ছে। মাওলা আলী বললেন, হে আমার সহপাঠীরা, তোমরা ওই মুহূর্তে আমার পায়ের তীরটা খুলবা। আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মৌলার সাথে যখন দিদার করব, মুহূর্তে আমার পায়ের তীরটা টান দিয়া খুলবা। সত্যি সত্যি হযরতে আলী যখন তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া তিনি যখন মৌলার প্রেমে যখন বিভোর হইয়া গেলেন, মৌলার প্রেমে যখন বিভোর হইয়া গেলেন, মৌলার দিদারে যখন মশগুল হইয়া গেলেন, হযরত আলীর পা থেকে টান দিয়া তীরটা খোলা হলো। তিনি উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করেন নাই। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর প্রেমিকেরা, তার মানে বোঝা গেল নামাজ কোনো ধোঁকাবাজির ইবাদত না, নামাজ কোনো ঠাট্টা মশকরার ইবাদত না। নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতের মাধ্যমে মওলার সাথে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে বলুন, আমরা মওলা পাকের সঙ্গে প্রেমের কালেকশন ফিট করতে চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন, আল্লাহ আল্লাহ বলো বান্দে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর জিকির সবে করো, আল্লাহর জিকির সবে করো, মুমিন হংস কন। আল্লাহ আল্লাহ বলো বান্দে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো বান্দে, আল্লাহ আল্লাহ বলো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বন্ধু, সাহাবায়ে কেরাম ইসলামের পক্ষে জিহাদ করেছেন, ইসলামের পক্ষে তারা অংশগ্রহণ করে হাতে তরবারি নিয়ে জিহাদ করেছেন। কিন্তু নবীর সাহাবাগণ একটা ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, নবীর সাহাবাগণ কখনো মিথ্যা কথা বলেন নাই, নবীর সাহাবাগণ তারা কখনো অন্যায় অত্যাচারে নিমজ্জিত হন নাই। সত্যের পক্ষে তারা জীবনটা দিত, দ্বিধাবোধ করতেন না। সত্যকে প্রচার করার জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে কোরবান করে দিতেন। যেমন ঐতিহাসিক বদরের যুদ্ধে 14 জন সাহাবী তারা শাহাদাত বরণ করেছেন। আপনারা বলেন, এরা শহীদ যারা হয়েছেন, এরা কি হেরেছেন না জিতেছেন? হেরেছেন না জিতেছেন? কারবালার ময়দানে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন, হেরেছেন না জিতেছেন? ইমাম হুসাইন জিন্দা, সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন তারা জিন্দা, ঠিক কিনা বেঠিক? তাহলে এই ঐতিহাসিক বদর আমাদেরকে ওই শিক্ষা দেয় যে যদি সত্যের পক্ষে লোক যদি কমও থাকে, বাতিলের পক্ষে লোক যদি বেশিও থাকে, জয় কিন্তু আমার আল্লাহ মুসলমানদেরকে দান করে, ইমানদারদেরকে দান করে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আগামীকাল যেই দিনটা, এটা একটা ঐতিহাসিক দিন। এটাকে বলা হয় শহীদে বদর দিবস। এই বদর দিবসে নবীর সাহাবাইগণের স্মৃতিচারণ করে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খানকাতে মিলাদ মাহফিল, আলোচনা অনুষ্ঠিত হয়। বদরি সাহাবীদের সম্মানে আলোচনার অনুষ্ঠিত হয়। আমি রামগঞ্জবাসীকে অন্তর থেকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা এই সুন্দর একটা রাতে আজকের এই মাহফিলটাকে আপনারা আঞ্জাম দিয়েছেন। আপনাদের কি কষ্ট হইতেছে? কিন্তু আমার মনে হয় মনোযোগ মাহফিলের দিকে নাই, আপনারা ফিসফিস করে কথা বলতেছেন। তাহিরি সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা বসেন। আমি যোগাযোগ করতে চেষ্টা করেছি, কিন্তু উনি হয়তো ব্যস্ততার কারণে ফোনটা রিসিভ করতে পারেন নাই। কিন্তু আমার মনে হয় উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। তো ব্যস্ত তো সবাই থাকে, আমি তাহির হিসাব আজকে আসলে একটু রাগ করব ওনার সাথে।
যে অন্তত একটা মানুষকে ফোন দিয়ে বলতে পারতেন যে আমি এতটার সময় আসতেছি, কিন্তু উনি কারো সঙ্গে যোগাযোগ নাই। এত বড় একটা মাহফিল, উনি কখন আসবেন ওনার একজন পিএস দিয়ে উনি জানাইতে পারতেন, ঠিক না? তো এগুলো আসলে তো যাক আলহামদুলিল্লাহ, অলিপুর যেহেতু চলে আসছেন, তো অলিপুর থেকে তো আর বেশি সময় লাগে না, হয়তো 10-15 মিনিট 20 মিনিট সময় লাগবে, ঠিক না? তো বেশি সময় লাগবে না। আর এখানে আপনারা কথা বললে আপনারা এসে ওয়াজ করেন, আমাকে বিদায় দেন। আপনারা ফিস করে কথা বলবেন না, এখানে আশেপাশে কথা বললে মাহফিলের মনোযোগ নষ্ট হয়। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবি শাফি মাওলানা মুহাম্মদ, দিন থাকিতে কর মনরে পরকালের ভাবনা, বাইরে খালি হাতে যাবে চলে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবি শাফি মাওলানা মুহাম্মাদ, নাবি শাফি। সবাই চক্ষুটা বন্ধ করে আপন আপন কালবের দিকে মুতামাজ্জি হইয়া আসুন, সময় মিলার একটু মাওলা পাকের জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। ডাকে যে তোর পাগলেরা, শান্তি দে মোর কুলি যায়। আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। চাঁদ সূরজার গ্রহ তারাও, জিন ইনসানার ফেরেশতারা। চাঁদ সূরজার গ্রহ তারাও, জিন ইনসানার ফেরেশতারা। দিন রজনী চাইছে তারা, ফুল তুলে দিতে গোলা হয়। আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি, দুলিতে সেই ফুলের কলে। ফকির দরবেশ বাদশাহ ওলি, দুলিতে সেই ফুলের কলে। কাঁদে লইয়া ভিক্ষার ঝুলি, বাস করে গাছ
গাছের তলায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। এ নবীর প্রেমিকেরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর নবীর সাহাবাগণ তারা মওলার সাথে প্রেমের কানেকশন ফিট করেছেন একমাত্র নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। এই জন্য ধৈর্য হারা হলে মুসলমান হবে না, ধৈর্যের সাথে আমাদেরকে কাজ করতে হবে। তাইলে দেখবেন প্রত্যেকটা কাজে আমার আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করবে। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অনেক কিছু করেছি জীবনে, অনেক অন্যায়, অনেক অত্যাচার, অনেক জুলুম নির্যাতন করেছি। ভাইয়ার আমার, বর্তমান পরিস্থিতি, আমাদের সমাজ ব্যবস্থা, এগুলার দিকে তাকালে দেখতে পাই অনেক জায়গায় মোবাইলটা খুললেই দেখা যায় চুরি, ছিনতাই, ডাকাতি, এইগুলা যেন আমাদেরকে ছাড়ছেই না। বিভিন্ন জায়গার মধ্যে এই সমস্ত ঘটনার শিকার আমরা দেখতে পাই। এটার দ্বারাতে আমাদের সমাজ, রাষ্ট্র মান ক্ষুণ্ণ হচ্ছে, নষ্ট হচ্ছে। আমি বুঝতে পারতেছি না এই জায়গাটার মধ্যে এত কথা কেন হচ্ছে। অন্য কোন সাইডে কথা নাই, এই জায়গার মধ্যে এত কথা হচ্ছে কেন? সব সময় কারণ মাহফিল তো নাটকের জায়গা না, মাহফিল হচ্ছে এটা হেদায়েতের জায়গা। ঠিক না? আমি যে কথাগুলো বলেছি, আমি কি কোনো অশালীন কথা বলছি? কোনো বিশ্রী কথা বলছি? কাউরে নিয়ে কোনো ইঙ্গিত করে কথা বলছি? আমি কোরআন সুন্নাহর আলোকে বদরের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলতেছি, সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস নিয়ে কিছু কথা বলতেছি। তাহলে আপনারা এত অধৈর্য হয়ে গেলে হবে কিভাবে? কারণ আপনাদের কাঙ্ক্ষিত মেহমান উনি আসবেন, ওনার আলোচনা শুনবেন, একের পর এক ধারাবাহিকভাবে আলোচকগণ আসতেছেন, আলোচনা করতেছেন। নির্দিষ্ট টাইম মতো আপনাদের মেহমান তো সভাস্থলে এসে পৌঁছাবেন। এখানে ছেলেগুলা তো কষ্ট করে আয়োজন করেছে, এদেরও তো মনে কষ্ট হয় যদি আপনারা ফিস করে কথা বলেন। এই জন্য মাহফিলের ভাবমূর্তি নষ্ট হয়। এই সাইড টক যদি আসে, বক্তার মন মেজাজ নষ্ট হয়, বক্তার ইমোশন নষ্ট হয়। এই জন্য আপনারা কথা বলবেন না। আর একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা আদনা বিয়ানাম আদনা বিয়ানাম মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানাম আওলানা মুহাম্মাদ নাবিয়ানাম আওলানা
মুহাম্মদ এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবি শাফি। আমি তাহির সাহেবের সাথে যোগাযোগ করেছি, উনি আমাকে এখন লিখছেন যে উনি মাধবপুর পার হয়েছেন। আপনারা বলছেন অলিপুর পার হয়েছে, উনি আমাকে লিখছে আমি মাধবপুর পার হয়েছি, প্রচুর জ্যামে পড়ে গেছিলাম। রাস্তায় জ্যাম থাকতেই পারে, উনি জ্যামে থাকার কারণে উনি মাধবপুর পার হয়েছেন। উনি মাধবপুর থেকে পার হয়ে আসছেন, হয়তো জগদীশপুর বা তার একটু ক্রস হয়েছে, কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসবেন। কিন্তু আমার তো শরীরটা আজকে খুবই উইক, কারণ সারাদিন রোজা রেখে রমজান মাসে আমি সাধারণত প্রোগ্রাম নেই না। কিন্তু আমার নাতিরা, আমার রাব্বি এবং রতন এবং তার যুব কমিটিরা আবদার করেছে, ভাবছি যে 1-1.5 ঘন্টা কথা বলবো, তারপরে চলে যাব। কিন্তু লং টাইম কথা বলাটা খুব কষ্ট হয়ে যায়। তারপরে যদি আপনাদের মনোযোগ থাকতো, ফিসফিস করে কথা না বলতেন, তাহলে আর একটু সামনে যেতে পারতাম। এখন যদি কথা বলেন সামনে যাব না, আর যদি বলেন যে না হুজুর আসি, তাইলে আর কিছু সময় আমি থাকতে পারি। কি আপনারা রাজি আছেন? নি সবাই রাজি আছেন? তাহলে ইমানদারে তাজা করে একটা তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন। ভাইয়ের আমার, জিন্দাবাদ কইছেন না জিংলা বাস কইছেন? জিন্দাবাদের আওয়াজটা খুব দুর্বল আসছে, সব আওয়াজই একটু সবল আইছে, কিন্তু জিন্দাবাদের আওয়াজটা যেমন জিমায়ে জিমাইছে। তা আসলে কি জিন্দাবাদ কইছেন না জিংলা বাস কইছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত। আরেকটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মৌলা আলী মুশকিল কুশার আলোচনা করেছিলাম। হযরতে আলীর নামাজের মধ্যে দাঁড়ানোর পরে পায়ের তীর খোলা হলো। তীর যখন খোলা হলো, তিনি উফ শব্দ পর্যন্ত বলেন নাই। এর দ্বারা বোঝা গেল নামাজ এটা ঠাট্টা মস্করার কোনো ইবাদত নয়। নামাজের মধ্যে দাঁড়াইলে মাওলা পাকের সঙ্গে বান্দার প্রেমের কালেকশন ফিট হয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সাহাবায়ে কেরামকে, অনেক সময় দয়াল নবী পরীক্ষা করতেন। সাহাবায়ে কেরামের কাছ থেকে অনেক সময় দয়াল নবীজি অনেকভাবে পরীক্ষা গ্রহণ করতেন, যেমনটা হযরতে আলীর সঙ্গে আমার নবীজি এক সময় করেছিলেন। বন্ধুরা আমার, মদিনা শরীফের মধ্যে মাকামে সুবহায় আমার রাসূল যোহরের নামাজ আদায় করেছিলেন। কিসের নামাজ? যোহরের নামাজ রাসূল আদায় করেছিলেন। যোহরের নামাজ আদায় করার পরে আমার রাসূল যখন মাকামে সুবহার মধ্যে অবস্থান করছেন, এই মাজলিসের মধ্যে হযরতে মাওলানা আলীও ছিলেন। হযরত আলী এই মাজলিসের মধ্যে উপস্থিত ছিলেন। হঠাৎ করে মদিনার কামলিওয়ালা নবী মাওলা আলীকে একটা কাজ দিয়ে বাহিরে পাঠালেন। মাওলা আলীকে একটা কাজ দিয়ে রাসূল বাহিরে পাঠালেন। মাওলা আলী আসতে একটু দেরি হওয়াতে দেখা যায় দয়াল নবীজি আসরের সময় সন্নিকটে, সূর্য পশ্চিম আকাশে চলে গেছে, আসরের ওয়াক্ত সন্নিকটে। এমন সময় মদিনার কামলিওয়ালা নবী মাওলা আলী আসার আগেই দয়াল নবী আসরের নামাজ আদায় করে ফেললেন। হযরতে আলী ভেবেছিলেন যে আমি আয়েশা নবীজির সাথে নামাজটা আদায় করব। আসতে একটু দেরি হওয়াতে দয়াল নবীজি আসরের নামাজ পড়েছেন, মাওলা আলী তখন পর্যন্ত নামাজ পড়েন নাই। এরে যুবক বন্ধুরা, বাবাজিরা, হযরতে আলী নামাজ না পড়ে তাড়াহুড়া কইরা যখন নবীর কদমে আসলেন,
আসার সঙ্গে সঙ্গে দয়াল নবীজি মাথা মুবারক মৌলা আলীর কোলের মধ্যে রাইখা আমার নবী একটু আরামে চলে গেলেন। আপনারা বলেন হযরত আলী কিন্তু আসরের নামাজ পড়েন নাই, মৌলা আলী আসরের নামাজ পড়েন নাই। নবীর কদমে আসার সাথে সাথে আমার দয়াল নবীজি তিনি মৌলা আলীর কোলের মধ্যে মাথা মুবারক রেখে দয়াল নবী আরামে গেলেন। আপনারা বলুন তো হযরত আলী যে নামাজ পড়েন নাই, আমার নবী জানেন কি জানেন না? উম্মতের মনের খবর নবী জানে কি জানে না? নবীর প্রেমিকেরা, আমরা এই বাগানের মধ্যে বৈশা কে কি করতেছি, কার ভিতরে কোন জিনিসটা লুকায়িত আছে, আমরা একজন আরেকজনেরটা না জানলেও আল্লাহ আল্লাহর নবী কিন্তু ঠিকই জানেন। কথা কোন ঠিক না ঠিক? দয়াল নবী কিন্তু উম্মতের মনের খবর জানে। আমার দয়াল নবী উম্মতের মনের খবর বোঝে। এই জন্য যুবক ভাইয়ের আমার, দয়াল নবী যে জানতেন মৌলানি নামাজ পড়েন নাই, এই জন্য দয়াল নবী ভাবলেন দেখি আমার আলী কি করে। দয়াল নবী মৌলা আলীর কোলের মধ্যে মাথা মুবারক রেখে আরামে চলে গেলেন। দয়াল নবী আরাম করতেছেন, ওইদিকে সূর্য ডুবতে 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 একদম পশ্চিম আকাশে চলে গেল। সূর্য যখন ডুবে গেল, আসরের নামাজের সময় তো আর নাই, ঠিক কিনা বলেন? ইয়া নবী সালাম আমরা কালিমা পড়ি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, أصحاب النبي شهداء كرام حسين شهادت پیدا ہو سلام مصطفیٰ جانے رحمت پیدا ہو سلام شمع بز میں ہدایت پیدا ہو سلام اس عظم امام مرتضی والنقا جلوائے شان قدرت پیدا ہو سلام مصطفیٰ جانے رحمت پیدا ہو سلام شمع بز میں ہدایت پیدا ہو سلام جن کے ہر ہر اعداء سنت مصطفیٰ سے پیے طریقت پیدا ہو سلام مصطفیٰ جانے رحمت پیدا ہو سلام شمع بز میں ہدایت پیدا ہو سلام
सलाम बेनज़ीरों बेमिसाल या इलाही सदक़ाए मीलाद रसूल ये सलामी आज़िज़ाना आशिकाना हो कबूल मदीने के चाँद हज़ारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम ला इलाहा ला इलाहा ज़बान ছেড়ে লা ইলাহা এক সাথে লা ইলাহা ও লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জিকির ইসমে জাত আল্লাহ 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 নূর মুহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মনে কঙ্গালে রে দন গো মুর্শিদ কে বানা জানে রে মাশাআল্লাহ আল্লাহ 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 নূর মুহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মনে কঙ্গালে রে দন গো মুর্শিদ কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 কোরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু নবী মাশাআল্লাহ আল্লাহ 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 কোরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু নবী মাশাআল্লাহ নিদান কালে পার করিবেন নিদান কালে পার করিবেন গুনাহগার উম্মত জানে কঙ্গালে রে দন গো মুর্শিদ কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফোরায় না আমার মন হইয়াছে দেওয়া না মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফোরায় না আমার মন হইয়াছে দেওয়া না মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে মধু আমারে কই রাছে জাদু দয়াল মুর্শিদ নামে এত যে মধু আমারে কই রাছে জাদু
মাশাআল্লাহ নিদান কালে মুর্শিদ বিনে নিদান কালে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ পরশ মনি গহলুহা রে বানাইলো কাঞ্চা সোনা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বইলা সদাই করে জপনা লোহা রে বানাইলো কাঞ্চা সোনা আল্লাহ 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 মুর্শিদ পরশ মনে গহলুহা রে বানাইলো কাঞ্চা সোনা আল্লাহ 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 মুর্শিদ নামটি যে করছে সাদন বিনা দুধে দুই পাতিয়া তুইলা সে মাখন মাশাআল্লাহ মারহাবা সেই মাখন করিলের বকন ভব খোদা রবে না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা আল্লাহ 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 হৃদি কোমলে যখন ফুটবে ফুল মন ভ্রমরা জ্ঞান চোরাতুর হইব রে কঙ্গল মাশাআল্লাহ দেখলে সবে পাগল হবে কারো মানা শুনবে না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা দয়াল পরশ মনি গো মুর্শিদ পরশ মনি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা আল্লাহ 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 মুর্শিদ নামতে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই নবীর পাক কদমে গঙ্গ আমরা গুনাহগার মাশাআল্লাহ আল্লাহ 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 সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই নবীর পাক কদমে গঙ্গ আমরা গুনাহগার মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন মারহাবা কষ্ট হইছে রাগ করছেন আপনাদের খোরাক দিছি
কারণ পেটের ক্ষুধাও নিবারণ করতে হয়, রুহের ক্ষুধাও নিবারণ করতে হয়। ভাত খাইলে, ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর জিকির করলে আশেকদের রুহের ক্ষুধা নিবারণ হয়। এই জন্য আপনারা হয়তো এতক্ষণ একটু ছটফট করছিলেন যে আমরা তো রুহের ক্ষুধা পাইতেছি না, এই জন্য একটু জিকির দিয়া রুহের ক্ষুধা দিলাম। কষ্ট হয়েছে আপনাদের? আসুন আমার অসমাপ্ত আলোচনাটা সমাপ্তির দিকে নিয়ে যাই। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, হযরতে মাওলা আলী আসরের নামাজ পড়েন নাই। নবীর কদমে আসার পরে আমার নবী মাথা মোবারক রেখে আরাম করছেন। আপনারা বলুন তো, হযরত আলী যে নামাজ পড়েন নাই, আমার নবী জানেন কি জানেন না? এরপরে নবী ভাবলেন, দেখি আমার উম্মত আমি নবীর প্রতি কতটুক দেওয়ানা। রাসূল মাথা মোবারক রেখে আরাম যখন করতেছেন, করতে করতে দেখা যায় সূর্যটা পশ্চিম আকাশে ডুবে ডুবে ভাব। হযরত আলী ভাবলেন, যা আজকে তো আর নামাজটা পড়া হলো না, আসরের নামাজটা আমার কাজা হয়ে গেল। হঠাৎ করে মাওলা আলী এই চিন্তিত অবস্থায় ওনার চোখের কয়েক ফোঁটা পানি আমার নবীর শরীর মোবারকের মধ্যে, বদন মোবারকের মধ্যে পড়ল। দয়াল নবী চোখ মোবারক খুললেন, খুইলা দেখতেছেন হযরত আলীর চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। আমার নবী ডাক দিয়া বললেন, আলী, তোমার চোখের পানি পড়তেছে কিরে আলী? আমি রাসূল তোমার কোলে আরাম করার কারণে তোমার কি কোনো কষ্ট হয়েছে? মাওলা আলী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি, আপনি আমিও আলীর কোলে আরাম করেছেন, এর চাইতে মহা সৌভাগ্য আমার কি হতে পারে নবী গো? রাসূল বললেন, আলী, তাইলে তুমি কাঁদতেছো কেন? হযরত আলী ডাক দিয়ে বললেন, নবী গো, আমি এই জন্য কেঁদে ফেলেছি, আমি যখন আপনার কাজ পালন করতে গেলাম, আমি কাজটা সেরে আসতে একটু দেরি হওয়াতে আয়েশা দেখি আপনি আসরের নামাজটা পড়ে ফেলেছেন। ওগো নবীজি, আমার একান্ত ইচ্ছে ছিল আমি আসরের নামাজটা আপনার সাথে আদায় করব, কিন্তু নবী গো, আমি আয়েশা দেখি আপনি নামাজটা আদায় করে ফেলেছেন। নবী গো, আমি তো আসরের নামাজ পড়ি নাই। যখন আপনি আমার কোলের মধ্যে আরাম করেছেন, আমি ভাবলাম নামাজ পাইলাম আপনার কারণে, রোজা পাইলাম আপনার কারণে, হজ যাকাত পাইলাম আপনার কারণে, আমি আলী সম্মানিত হইলাম আপনি নবীর কারণে। আমি মনে করেছি নামাজের চাইতে আপনি নবীর আরামটাই আমার কাছে সব চাইতে দাম। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এতক্ষণে মানুষ জাগছে। আমি ভাবছিলাম যে আজকে একটা তকবীরও দিতেছে না, তকবীরের উপরে তো কিপটামি চলতেছে। এখন দেখা যায় একটা নবীর প্রেমিক সজাগ হইছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আপনারা বলেন, নবীর আরামটা বড় নাকি নামাজটা বড়? বন্ধু, গভীর মনোযোগ। কেন নবীর আরাম বড়? এটা বুঝে শুনে বলতে হবে। এখানে একটা ইমানি পরীক্ষা আছে। কারণ আসরের নামাজ কয় রাকাত? কয়? 4 রাকাত বলেন। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। সুন্নত কয় রাকাত? 4 রাকাত। আর 4 রাকাত সুন্নত যদি নাও পড়লেন, ফরজ তরক করলে কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়। রামগঞ্জের বাবাজিরা, মাওলা আলী তো সুন্নত পড়েন নাই, ফরজও পড়েন নাই। এখন কথা হলো, তিনি সুন্নত পড়েন নাই, ফরজও পড়েন নাই। ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু নবীর মাওলা আলীর কোলের মধ্যে মাথা মুবারক রেখে আরাম করতেছেন। হযরত আলী তো ফরজের চাইতো নবীর আরামটারে গুরুত্ব দিচ্ছেন। এই কাজটা ভালো না খারাপ? কেন ভালো? কারণ নামাজ ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, মুস্তাহাব বলেন, যত কিছু আছে, এই নামাজ হইল আমল, আর আমার নবী হইছে ঈমান। নামাজ হচ্ছে আমল, নবী হইছে ঈমান। আপনারা বলেন ঈমান বড় না আমল বড়?
কারণ আমল যদি একটু কম হয়, আমলের কারণে আল্লাহ বান্দাকে জাহান্নামে ঠেলে দেয় না। আমল যদি কম হয়, হয়তো আল্লাহ চাইলে শাস্তি দিতে পারে, কিন্তু আমলের কারণে বান্দাকে আল্লাহ জাহান্নামে ঠেলে দেয় না। জাহান্নামে তখনই আল্লাহ দিবে যখন আমলও নাই, ইমানও নাই, ইমানও নাই, আমলও নাই, ওই ব্যক্তিগুলোকে জাহান্নামে পাঠানো হবে। আর ইমান যদি মজবুত হয়, আমল যদি একটু কম হয়, ওই আমলের কারণে বান্দাকে আল্লাহ জাহান্নামে ঠেলে দিবে না। রামগঞ্জের ভাইয়েরা, মাওলা আলী বললেন, ফরজ পাইলাম নবীর কারণে, ওয়াজিব পাইলাম নবীর কারণে, সুন্নত পাইলাম নবীর কারণে, নফল পাইলাম নবীর কারণে, আমি আলী সম্মানিত হইলাম আমার নবীর কারণে। কাজেই নামাজের চাইতে আমার নবীর আরামটাই সব চাইতে দামি। এই কারণে যেই নামাজ নিয়ে আমরা পাগল পারা হইয়া যাই, ওই নামাজে দাঁড়াইয়া, ওই নামাজের মধ্যে আমার নবীরে সালাম না দিলে নামাজ পর্যন্ত বাতিল হইয়া যায়। নামাজ আল্লাহর, সালাম লয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ঠিক না বেঠে? নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়া হয়, কিন্তু নামাজের ভিতরে নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। তাশাহুদের মধ্যে বৈশা যখন আত্তাহিয়াতু পাঠ করি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই শব্দটা বলি কি বলি না? এই শব্দটা বাদ দিয়া নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? এ মুসল্লিরা, নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। তাইলে যেই নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়, ওই নবী যখন ডাক দিবে, ওই নবী যখন আরাম করবে, নবীর ডাকে সাড়া দিলে নামাজ যদি ছেড়েও দেই অসুবিধা আছে। কারণ আমার নবী হচ্ছে ঈমান, নামাজ হইছে আমল। এই আমলটা ছেড়ে যাওয়ার কারণে, আমলটা ছুটে যাওয়ার কারণে হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি যখন আমার কোলের মধ্যে আরাম করেছেন, আমি তো তখন পর্যন্ত আসরের নামাজ পড়ি নাই। নবী গো, আসরের নামাজটা যে বাদ হয়েছে, এই জন্য কাজা হওয়ার কারণে আমার চোখের পানি আসছে। রাসূল বললেন, আলী লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, তোমার নামাজ কাজা হবে না। আমরা কেমন নবীর উম্মত! সূর্য ডুবে গিয়েছে, মাগরিবের ওয়াক্ত সন্নিকটে, রাসূল উম্মতকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, আলী তোমার নামাজ কাজা হবে না। নবীর কথা সত্য না মিথ্যা? আরে সূর্য নিজে আলো ছড়ায় নিয়ে সেই নবীর নূর, রাতে চাঁদ আলো ছড়ায় নিয়ে সেই নবীর নূর, ফুলে ফুলে গাছের ডালে পাখির মুখের সুর, নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর। ঠিক কিনা বলেন? নবীর প্রেমিকেরা, দিনের আকাশে সূর্য উদিত না হলে আমরা দিনের আলো দেখতে পাই না, রাতের আকাশে চন্দ্র উদিত না হলে আমরা জ্যোৎস্না দেখতে পাই না। এই দিনের সূর্য, রাতের চন্দ্র আমার নবীর নূর মুবারকের কাছে হার মেনেছে। দেখেন ভাইয়েরা আমার, সূর্য ডুবে গিয়েছে। হযরত আলীকে রাসূল সান্ত্বনা দিলেন, আলী তোমার নামাজ কাজা হবে না। এই বলিয়া আমার নবীজি ডুবে যাওয়া সূর্যের দিকে আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করে রাসূল জবান মুবারক দিয়ে ডাক দিলেন, ওরে ডুবে যাওয়া সূর্য, তুমি যেখানেই অস্তমিত হয়েছ, আমি রাসূল তোমাকে আদেশ করলাম, যেখানে আসলে আসরের ওয়াক্ত শুরু হয়, আল্লাহর হুকুমে ঠিক সেই জায়গায় উদয় হইয়া যাও। তো আমরা তো ছোটবেলায় সূর্যরে মামা ডাকছি, ঠিক না ঠিক? সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে, কথা কোন ঠিক না ঠিক? এখন মামা যে ডাকলাম সূর্যরে, এখন যদি সূর্য ডুবে গেছে, আব্বা ডেকা যদি কই যে সূর্য তুমি আমার বাপ লাগো, একটু উঠো, উঠবো নি? আমরা সারা জীবন সূর্যকে মামা ডাকলাম, এখন যদি বাবা ওটাইকে বলি, সূর্য বাবা আপনি উঠা যান, আমার আপনার কথাই কি উঠবে? আমার আপনার কথাই উঠবে না। কেন উঠবে না? আমরা মানুষ,
আমরা সূর্যের সাথে বাহাদুরি করতে পারি না, আমরা মানুষ, এই জন্য চন্দ্রের সাথে বাহাদুরি করতে পারি না। রসুলের ডাকে সূর্য উঠতে বাধ্য, এই কারণে সূর্য আমার নবীর কাছ থেকে আলো নিয়ে চলে। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবীর শুভাগমন না হলে সূর্যের দাম হতো না, চন্দ্রের দাম হতো না, জগতের কিছুই দামি হতো না, একমাত্র হয়েছে আমার নূর নবীর কারণে। ঠিক কিনা বলেন? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, সকলে আমিন কর। যেই কথাটা বলতে চেয়েছিলাম, আচ্ছা বাবা ইনশাআল্লাহ 10 মিনিট না 20 মিনিট হোক, অসুবিধা তো নাই। অসুস্থ শরীর যেহেতু সুস্থ হয়ে গেছে, এখন সেহরির টাইম হইলো, আর কোনো সমস্যা আসেননি আপনারা? আমি পয়লা একটু দুনুসুনু করছিলাম যে কোনো সুরত ছাইড়া দেয় আমার, এখন দেখছি যে লড়ার কোনো টাইম নাই, এর লেগে চার্জটা একটু বাড়াই নিলাম। কষ্ট হয়েছে বাবা, ফাঁকি ঝুঁকি কইরও বাঁচতাম পারছি না, ভাবছিলাম যে একটু নাউন নাউন করে নিয়ে যাইতাম গাফারি, এখন দেখছে যে না আর ছুটাছুটির কায়দা নাই, এই জন্য কইলে ভলিউমটা একটু বাড়াই নাই, কষ্ট হবে। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। এ নবীর প্রেমিকেরা, যে কথাটা বলতে চেয়েছিলাম, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি হাত মুবারক উঠাইয়া ডুবে যাওয়া সূর্যের দিকে রাসূল ইশারা করে বললেন, ওরে সূর্য, তুমি যেখানেই অস্তমিত হয়েছো, যেখানে আসলে আসরের ওয়াক্ত শুরু হয়, ঠিক সেই জায়গার মধ্যে উদয় হয়ে যাও। আপনারা বলেন নবীর কথা সূর্য শুনবে কি শুনবে না? আমার নবী ইশারা করতে দেরি হয়েছে, আমার নবী ইশারা করতে দেরি হয়েছে, ডুবে যাওয়া সূর্য উদয় হতে দেরি করে নাই। এই জন্য অনেক দিন আগে গিয়েছিলাম, নবীজির আঙ্গুলের ইশারায় ডুবে যাওয়া সূর্য আবার উদয় হইয়া যায়। আল্লাহু আকবার। হযরত আলীর নামাজ তখন কাজা হলো না, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। সৃষ্টির সেরা হাবিবে খোদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমি তিনি মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। ঠিক কিনা বলেন বন্ধুরে? ও রামগঞ্জবাসী বাবা জিনা গো, আমার রাসূল আদেশ করতে দেরি হয়েছে, ডুবে যাওয়া সূর্য উদয় হতে দেরি করে নাই। নবী ডাক দিয়ে বলতেছেন, আলী এবার তুমি নামাজটা আদায় করো। হযরত আলী স্ট্রেঞ্জ, কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ কন্নান। ওগো নবী, এটা কিভাবে সম্ভব? আমার রাসূল বলেন, আলী এত কথা বলো না, আগে নামাজ পড়ো। মওলা আলী আনন্দ চিত্তে খুশি হইয়া
নামাজ আদায় করলেন। রসুল যখন আদেশ করলেন, সূর্য উদয় হয়েছে, আলী নামাজ পড়লেন। মাওলা আলী আসরের নামাজ যখন শেষ হয়ে গেছে, আমার রসুল আবার ইশারা করে বলতেছেন, সূর্য যাও তোমার আপন জায়গায় চলে যাও। দয়াল নবী ইশারা করেছেন সূর্য উঠেছে, আবার রসুল ইশারা করেছেন সূর্য ডুবেছে। সুবহানাল্লাহ কোন। আমি আপনি দিন রাত যদি কাইন্দা কাইন্দা কই উঠবনি, যাইব, আমার আপনার কথায় সূর্য এক পশম নড়বে না, কিন্তু রসুল আদেশ করলে উঠতে বাধ্য, যাইতে বাধ্য। কথা কোন ঠিক কিনা? আমার নবী আদেশ করলেন, এবার সূর্য তুমি আপন জায়গায় চলে যাও। সূর্য মুহূর্তের মধ্যে আবার ডুবে গেল। কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হয়ে গেল। আমার নবী ইমামতির মুসল্লায় সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে ইক্তেদায়ে। এ বন্ধু, এই যে হযরতে মাওলা আলী, তিনি আমার নবীর গোলামি করতে যাইয়া নবীর আরাম যাতে নষ্ট না হয়, নবীর আরাম যাতে নষ্ট না হয়, হযরত আলী এই কারণে ফরজ পর্যন্ত ছেড়ে দিয়েছেন, তারপরে যাতে নবীর আরামটা নষ্ট না হয়। কিন্তু আমার রসুল কখনো উম্মতের আমলের মধ্যে ব্যাঘাত ঘটুক, এটাও আমার নবী চান নাই। এই আমল দ্বারা দয়াল নবী হযরত মাওলা আলীর ইমানের পরীক্ষা নিয়েছিলেন। ইমানের পরীক্ষায় হযরত আলী ফাঁস না ফেল, যেই কারণে মাওলা আলী মুশকিল কুশাকে বেলায়েতের বাদশা বানানো হয়েছে। আমার রসুল বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিবুন বাবুহা, আমি রসুল হচ্ছি এলেমের শহর, আর ওই শহরের দরজা হলো আমার আলী। জ্ঞান শহরে ঢুকতে গেলেই, জ্ঞান শহরে প্রবেশ করতে গেলেই মাওলা আলীর মহব্বত অন্তরে রাখা দরকার, আছে না নাই? যখন আছে না নাই? হযরত আলীকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতনের গোলামি করি, তাই বলে আমরা শিয়া নই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কোন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা হয়, আমরা সাহাবায়ে কেরামকে তাজিম করি, আহলে বায়াত পাক পাঞ্জাতনের গোলামি করি। ঠিক না বেঠিক? কারণ যেই সাহাবীদেরকে রসুল বলেছেন আসহাবিকান নুজুম, রসুল বলেন আমার এক একজন সাহাবী নক্ষত্রের শামিল। রসুল বলেছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে যে তারা তারকার শামিল। আর শিয়াবাদ যারা শিয়া অনুসারী, এরা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। নাউজুবিল্লাহ কোন। এরা মাওলা আলীকে প্রায়োরিটি দিয়ে হযরত আলীর গুণকীর্তন গাইয়া এরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম উল্লেখযোগ্য সাহাবায়ে কেরাম যারা জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, এই শিয়ারা আশারে মুবাশশিরিন মানে না। শিয়া যারা, এরা সাহাবায়ে কেরামকে পরিপূর্ণরূপে মানে না, যেই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে তাদের আকীদার এই গরমিল। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতনের গোলামি করি, সাহাবায়ে কেরামকে তাজিম করি। ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, রসুল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিবুন বাবুহা, আমি রসুল হচ্ছি জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হলো আমার আলী। তাহলে মাওলা আলী হচ্ছেন জ্ঞান শহরের দরজা। জ্ঞান শহরে প্রবেশ করতে গেলেই, আমলের মধ্যে দাবিত হতে গেলেই মাওলা আলীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, আগামীকাল সোহাদে বদর দিবস। এই বদর দিবসে আমরা সাহাবায়ে কেরামের স্মৃতিচারণে আজকে এখানে মাহফিল, আগামীকালকে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খানকাতে বদর দিবস পালিত হবে, সাহাবায়ে কেরামের স্মৃতিচারণ হবে। আমিও আপনাদেরকে উদাত্ত আহ্বান করব যে এই মাহে রমজান শরীফে মাগফিরাতের 7ম দিনে, রহমতের 10 দিন চলে গেছে, আজ আগামীকাল মাগফিরাতের 7ম দিন। এইভাবে মাগফিরাতের দিনগুলা চলে যাবে, নাজাতের দিনগুলো আমাদের সামনে। এই 10টি দিন নাজাতের দিন আসতেছে। এই রমজানের পবিত্রতা রক্ষায় আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে রাখবো, আমরা ঝগড়াঝাটি থেকে মুক্ত থাকব, আমরা আপন ভাইয়ের সঙ্গে ঝগড়াঝাটি করব না, পাড়া মহল্লার মধ্যে বিশৃঙ্খলা করব না। কারণ রসুল বলেছেন হাসরের ময়দানে ওই ব্যক্তির সাথে আমি নবীর কোনো সম্পর্ক থাকবে না যে রমজান মাস পাইয়া তার আমলদের শুধরাতে না পারছে,
যে মাহে রমজান পাইয়া যে যার আমলকে শুদ্ধ করতে না পেরেছে, রাসূল বলেছেন ওই ব্যক্তির সাথে হাসরের ময়দানে আমার কোনো সম্পর্ক থাকবে না। এই জন্য ভাইয়ের আমার, মাহে রমজান এটা এমনই একটি মাস যেই মাসে নফল ইবাদত করলে ফরজের সওয়াব, ফরজ ইবাদত করলে 70 গুণ বাড়াইয়া সওয়াব। তাহলে যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত প্রায়োরিটি দিয়েছেন, এই মাসে যদি আমরা আল্লাহরে খুশি করতে না পারি, আমাদের মতো পুরা কপাল আর কেউ আছে? থাকতে পারে? এই জন্য আমি আপনাদেরকে বলবো, নামাজটা পড়বেন, হালাল রিজিক খাইবেন, হারাম ব্যবসায় কখনো যাবেন না। আমরা সব সময় সত্যের পক্ষে থাকব, আমরা হালাল পথে থাকব, আমরা সব সময় মিথ্যা থেকে দূরে থাকব। আর বিশেষ করে আমরা যেই জিনিসটা লক্ষ্য করি, দেখেন যেই আচরণটা আমাদের মধ্যে থাকা দরকার ছিল, ইহুদি খ্রিস্টানদের কাছে এই আচরণ চলে গেছে। যদিও এরা ঈমানদার না, এরা ইহুদি খ্রিস্টান, এদের নীতি নৈতিকতা আর আমাদের নীতি নৈতিকতাটা কেমন দেখেন। আমার ছোট ভাই লন্ডনে থাকে, তে বলল যে রমজান মাস আইলে লন্ডনে এরা যখন দেখে যে আমরা রোজা পালন করি, সারাদিন সিয়াম সাধনা করি, তখন ইউরোপিয়ানরা এরা জিনিসপত্রের দাম কমাই দেয়। কি করে? দ্রব্যমূল্য এরা কমিয়ে ফেলে, এটার দাম নিয়ন্ত্রণ করে ফেলে। আর আমরা এই বাংলাদেশের 95% মুসলমান, আমরা 95% মুসলমানের দেশে আমরা রমজানকে সামনে রেখে অনেক জিনিসের সিন্ডিকেট করে ফেলি। যেমন খেজুর, ছোলা, তারপরে বুট, এইগুলা দেখবেন স্টকের মধ্যে রাইখা দেয় যে রমজান মাস আইলে ঈদের দাম একটু বাড়বো। কথা কোন ঠিক না ঠিক? রমজান মাস আসলে 95% মুসলমানের দেশে আমাদের রাষ্ট্রীয় আইন থাকার পরেও, রাষ্ট্রীয় আদেশ থাকার পরেও আমরা রাষ্ট্রের আদেশ অমান্য করি। ইসলামের আদেশ অমান্য কইরা যেই জিনিসের দাম 5 টাকা, এটার দাম 10 টাকা। যুদ্ধ লাগছে দুই দেশে, ইরানে আর আমেরিকায়। এখন আজকে চৌধুরী বাজার গেছি, এক সপ্তাহ আগে প্লেট কিনছি, ওয়ান টাইম প্লেট 5 টাকা পিস। আজকে যাওয়ার পরে কয় দাদা এমনি 60 টাকা বেশি, আপনার লেগে 6 টাকা। হ্যাঁ, 60 টাকা বেশি, আপনার লেগে 6 টাকা। কারণটা কি? কয় দেশের হালচাল ভালো না। এরপরে গতকালকে টেলিভিশনের পর্দায় দেখলাম যে তেলের দাম নাকি বাইরে যাবে। এই জন্য আমাদের দেশে তেল ব্যবসায়ী ভাইয়েরা এর একটা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে একটা তালিকা দেওয়া হয়েছে যে মোটর সাইকেলের মধ্যে 2 লিটার তেল দিতে পারবো। আর মাইক্রোবাস আমরা যেগুলো চড়ি এগুলোর মধ্যে 10 লিটার, আর বড় গাড়ি যেগুলো লোকাল গাড়ি এগুলোর মধ্যে 80 লিটার, আর 210 লিটার দেখলাম ট্রাকের মধ্যে, বড় বড় লরি যেগুলা, এগুলার মধ্যে একটা ফার্ম থেকে নিতে পারবে। এখন দেখা যায় তেল ব্যবসায়ী বাইরেও তেলের দাম বাড়াই দিছে, অথচ এখনো দাম বাড়ার কোনো পায়তারা নাই। কিন্তু এই 15-20 দিন ধইরা যে একটা কষ্টে আছি যে সিএনজি গ্যাসের লাইন ধরন লাগে, সিএনজি গ্যাসের লাইন ধরে গ্যাস লোন লাগে। তা আমি কইলি এই লাইন ধরে তো আমরা পারতাম না, আমার গাড়ি করে নিয়েছি এলপি গ্যাস। এলপি গ্যাস দেখা যায় অনেক জায়গার মাঝে গেলে দেখা যায় কয় হুজুর থইয়াও কয় হুজুর না নাই, কিতা কয় নাই। আলীগঞ্জ আইছেন, আইবান ইনশাল্লাহ। অতকান যেমন আইসই মানুষজন বইছে আর একটু বকদন, আইবান ইনশাল্লাহ। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিয়ের দিন জি ইনশাল্লাহ। তো এখন দেখা যায় সব জিনিসের দাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ার নবী, দয়াল নবী, মায়ার নবী, নবী কোথায় রইলেন শুহিয়া, দেখা দেন গো নূরের নবী,
একবার আসিয়া দেখা দেন গো নূরের নবী গোলাম জানিয়া ও নবীজি ও নবী গো নবী আপনার কথা মনে হইলে গো নবী বুক ভাই সাজাই নয়ন জলে বুক ভাই সাজাই নয়ন জলে কেমনে থাকি সহিয়া দেখা দেন গো নূরের নবী গোলাম জানিয়া দয়াল নবী গো ওহো নবী গো নবী তায়েফের ময়দানে নবী গো নিঠুর কাফের গজল গাইতেছিলাম তাকবীর বলো না গজলটা বলো চুপ দয়াল নবী গো ওহো নবী গো নবী তায়েফের ময়দানে নবী গো নিঠুর কাফেরেরা পাথর মারিল গায়ে বেঈমানেরা পাথর মারিল গায়ে নবী কেমনে থাকেন সহিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব গোলাম জানিয়া দেখা দেন গো নূরের নবী স্বপ্নে আসিয়া সবাই বলি মারহাবা মক্কার কুরাইশদের বিরুদ্ধে মদিনার মুসলমানরা এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল বন্ধুরে আমার জালেমদের বিরুদ্ধে মজলুমদের অবস্থান ছিল এই ঐতিহাসিক বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল একেবারে কম ঐতিহাসিক বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল একেবারে কম বিভিন্ন রেফারেন্স দ্বারা পাওয়া গেছে বদরের যুদ্ধে আমার নবীর পক্ষে অংশগ্রহণ করেছিলেন মাত্র 313 জন সাহাবী কয়জন ইসলামের প্রথম যুগে ইসলামের পক্ষে দ্বিতীয় হিজরির 17ই রমাদানে ইসলামের পক্ষে দ্বিতীয় হিজরির 17ই রমাদানে মুসলমানদের পক্ষে বিশাল একটা বিজয় আল্লাহ পাক দান করেছিলেন মাত্র 313 জন সাহাবী আমার নবীর পক্ষে অংশগ্রহণ করেছিলেন কাফেরের সংখ্যা ছিল কেউ বলেছেন 1000 কেউ বলেছেন তার চেয়েও বেশি কেউ বলেছেন 1500-এরও বেশি অধিকাংশ মুফাসসির বলেছেন কাফেরদের সংখ্যা ছিল মক্কার মুশরিকদের সংখ্যা ছিল 1500-এরও বেশি আর নবীর পক্ষে সত্যের পক্ষে যারা অংশগ্রহণ করেছিল মাত্র 313 জন সাহাবী আপনারা বলুন 313 জন লোক বেশি নাকি 1500 লোক বেশি রে রামগঞ্জের সুন্নি জনতা দেখো বন্ধু আমার আল্লাহ সত্যের পক্ষে কেমনে ফয়সালা দান করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও কাফেরদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটা বিশাল বিজয় দান করেছেন যা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 123 নম্বর আয়াতে পাক দ্বারা স্বীকৃত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ
ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। জোরে বলুন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে বদরে সাহায্য করেছিলেন, অর্থাৎ বদরের মধ্যে, বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমাদেরকে সাহায্য করেছিলেন এবং তোমরা সেখানে দুর্বল অবস্থায় ছিলা, তোমরা সেখানে সংখ্যা গরিষ্ঠ কম ছিলা, তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম জাযা দান করেছেন। এই জন্য কোরআনে বলা হয়েছে, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদারদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, তোমরা আল্লাহকে ভয় করো যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো, যেন তোমরা কৃতজ্ঞ হয়ে যাও। অর্থাৎ এটা আয়াতে পাকের সরল তরজমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে, ঐতিহাসিক বদরের যুদ্ধে নবীর পক্ষে মাত্র ছিলেন 313 জন সাহাবী। আমার মদিনার কামলিওয়ালা নবী ওই ময়দানে সাহাবায়ে কেরামের কাছ থেকে বায়াত গ্রহণ করেছিলেন, বায়াত গ্রহণ করিয়েছিলেন। নবীজি হাত মোবারক বাড়িয়ে দিয়েছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর হাত মোবারকে হাত রেখেছেন। তখন দয়াল নবী বলেছিলেন, লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। যদি আমরা সংখ্যা গরিষ্ঠে কম, অবশ্যই নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষে বিজয় দান করবে, আল্লাহ সত্যের পক্ষে বিজয় দান করবে। কথা বলেন ঠিক না বেঠে? সত্যি সত্যি আমার ভাইয়েরা, ওই ঐতিহাসিক বদরের মধ্যে কাফেরদের সংখ্যা 1,500-এর বেশি ছিল। নবীর পক্ষে অংশগ্রহণ করেছিলেন 313 জন সাহাবী। কিন্তু ভাইয়েরা আমার, 313 জন সাহাবীর মধ্যে যারা ছিলেন, এদের মধ্যে এমন কোনো অস্ত্র নাই, এমন কোনো হাতিয়ার নাই যেটা দিয়ে তারা মোকাবেলা করতে পারবে। দেখেন, মুসলমানদের হাতে অস্ত্র শস্ত্রও নাই, নবীর পক্ষে অংশগ্রহণকারীদের হাতের মধ্যে কোনো ঢাল তলোয়ারও নাই, কিন্তু প্রত্যেকটা মুশরিকদের কাছে ঢাল তলোয়ার সব কিছু রয়েছে। আর মুসলমানদের পক্ষে যারা অংশগ্রহণ করেছিলেন সবার মধ্যে কিন্তু ঢাল তলোয়ার ছিল না, একদম শূন্য হাতে এই প্রথম যুদ্ধ ইসলামের পক্ষে 313 জন সাহাবী অংশগ্রহণ কইরা তারা যখন যুদ্ধের নেতৃত্ব দান করছেন, এখানের মধ্যে যিনি প্রধান নেতৃত্ব দানকারী ছিলেন, উনি যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়েছে, উনি হচ্ছেন মুশকিল কুশা হযরতে শেরে খোদা মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা রে, রামগঞ্জের বাবাজিরা, আমার নবীর পক্ষে যারা অংশগ্রহণ করেছিলেন, এদের হাতের মধ্যে এই পরিমাণ অস্ত্র নাই, এই পরিমাণ ঢাল নাই যেটা তারা মোকাবেলা করতে পারে। এরপরেও ওই প্রত্যেকটা কাফেরের হাতের মধ্যে ঢাল তলোয়ার থাকার পরেও বদরের যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে কতল করা হয়েছিল 70 জনকে, আর নবীর পক্ষে 313 জন সাহাবীর মধ্যে 14 জন সাহাবী এই ঐতিহাসিক বদরের যুদ্ধে তারা শাহাদাত বরণ করেছেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, দেখেন আল্লাহ তাআলা কেমন ফয়সালাকারী। যদিও মুসলমানদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সত্যের পক্ষেই ফয়সালা দিয়েছেন, যেটা কোরআন দ্বারা প্রমাণ, হাদিস দ্বারা প্রমাণ। ঠিক কিনা বলেন? তার ধারাবাহিকতায় আপনারা এখন পর্যন্ত লক্ষ্য করে দেখবেন, যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে ইসলামের পক্ষে, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে কাফেরদের সংখ্যা ছিল বেশি, ঈমানদারের সংখ্যা ছিল কম। আপনারা খাইবারের যুদ্ধে তাকান, ইয়ারমুকের যুদ্ধে তাকান, উহুদের যুদ্ধে তাকান, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে, কারবালার যুদ্ধে তাকান, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে গো নবীর পক্ষে লোক ছিল কম, বাতিলের পক্ষে লোক ছিল বেশি, কিন্তু আমার আল্লাহ বিজয় দান করেছেন ঈমানদারদেরকে। এটাই চিরন্তন সত্য। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বিঠে? বর্তমানও দেখবেন ঈমানদারের পক্ষে লোক কম থাকে আর বাতিলের পক্ষে লোক থাকে বেশি, কিন্তু ভুলে যাবেন না আমরা সেই জাতি, আমরা
রক্ত বিসর্জনের মাধ্যমে নিজের শরীরের তাজা রক্তের বিনিময়ে আমরা ইসলামের পক্ষে জিহাদ করেছি, যেই চেতনাটা এখন পর্যন্ত আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবীর প্রেমিকেরা, ইসলাম এত সহজে আসে নাই। ইসলাম অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক সাহাবায়ে কেরামের রক্ত মুবারকের বিনিময়ে, অনেক শহীদানদের রক্তের বিনিময়ে এই শান্তির ধর্ম ইসলাম আমরা পেয়েছি। আজকে ইসলাম ধর্মের মধ্যে আদিষ্ট হইয়া, মুসলমানের সন্তান হইয়া কোন দিন বদর দিবস, এই দিবসটা সম্পর্কে অনেকেই জানে না। এই 17 রমাদানের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে যে একটা বায়াত নিয়েছিলেন, এই বায়াতটাকে বলা হয় বায়াতে রিদওয়ান। কি বলা হয়? এটাকে বলা হয় বায়াতে রিদওয়ান। বন্ধুরা আমার, বাবাজিরা, রাসূল বলেছেন এই যুদ্ধে অংশগ্রহণ করে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবে। অর্থাৎ রোজা অবস্থায় যদি কেউ শহীদ হয়ে যায়, রোজা পালন অবস্থায় কেউ যদি শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন একটা জান্নাত নির্ধারণ করেছেন। দয়াল নবী বলছেন এই জান্নাতের দরজাটার নাম হচ্ছে রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়া শুধুমাত্র রোজাদারদেরকে প্রবেশ করানো হবে। যারা রোজা অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, রাসূল বলেছেন ওই শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পুরস্কৃত করবেন যা হাসরের ময়দানে গোটা বিশ্ববাসী এই পুরস্কারটা তারা দেখতে পাবে। শহীদদেরকে আল্লাহ তাআলা কত ইজ্জত দান করে। এই জন্য ভাইয়েরা আমার, যারা শাহাদাত বরণ করেন, যারা শহীদ হয়ে যায়, এরা নিজের জন্য নয়, অর্থকরী পাহাড়ের জন্য নয়, এরা সত্য প্রচার করতে যাইয়া, সত্যের পক্ষে অটল থাকতে যাইয়া এরা নিজের জীবনকে কোরবান করে দেয়, আল্লাহর রাহে বিলিয়ে দেয়। যেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকে সূরা বাকারার অন্য এক আয়াতে পাকে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। উচ্চস্বরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যারা আমি আল্লাহর পথে কোরবান হয়ে যায়, আল্লাহ বলে জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বললেন এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না, এই জন্য তোমরা তাদেরকে মৃত বলে ঘোষণা দিও না। তাইলে বাজান, কোরআনের ঘোষণা অনুসারে বোঝা যায় যারা শহীদ হয়ে যায়, যারা কতল হয়ে যায় আল্লাহর পথে, এরা কখনো মরে না, কোনো শহীদরাই মরে না। কথা বলেন ঠিক না বেঠিক? শহীদরাই মরে না। আর আমাদের দেশে কিছু কিছু তথাকথিত শায়েখ বলে যে নবীরাও নাকি মইরা পচ্চা গল্লা শেষ। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? অথচ দেখেন একজন সাধারণ শহীদও যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে এরা জিন্দা। তাহলে শহীদরা যদি জিন্দা হয়, নবী ওলিগণ জিন্দা না মরা? জিন্দা না মরা? আমরা যখন কোন সাহাবীর মাজার জিয়ারত করতে যাই, আমরা যখন কোন নবী ওলির রওজা জিয়ারত করতে যাই, তখন দেখবেন আমাদের গায়ের মধ্যে বেদাতের ট্যাগ লাগানো হয়। আমাদেরকে কবর পূজারী বলা হয়, মাজার পূজারী বলা হয়। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, মদিনা শরীফ থেকে 80 কিলোমিটার দক্ষিণে, 80 কিলোমিটার দক্ষিণ পশ্চিম এলাকায় এটা আমি নিজে গিয়েছি। সেখানে আপনারা বদরে যখন যাবেন, দেখবেন সাইনবোর্ডের মধ্যে স্পষ্ট করে লেখা মাকবরায়ে বদর। মাকবরায়ে বদর অর্থাৎ এই বদরে সাহাবায়ে কেরামের মাজার শরীফ, কবর মোবারক গোলাম, সেখানে জিয়ারত করার জন্য হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ গাড়ি ভরে ভরে তারা সেখানে অবস্থান করে। ঠিক কিনা বলেন? আমি নিজে গিয়েছি, সাহাবায়ে কেরামের মাজার শরীফ জিয়ারত করেছি। আমি মদিনা শরীফে জান্নাতুল বাকিতে জিয়ারত করেছি। বন্ধুরা আমার, বাবাজিরা, আজকাল কিছু কিছু মোল্লা মুন্সিরা এরা কিন্তু জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া প্রদান করে, আছে না নাই? আমরা কবরের পাশে রেখে যখন জিয়ারত করি, তখন দেখবেন কিছু কিছু মুন্সি সাহেবরা আছে, এরা যদিও জিয়ারত করে
কিন্তু মুনাজাত করার সময় এরা পশ্চিম দিকে মুখ করে, ঠিক না ঠিক? এরা দেখবেন মৃত ব্যক্তিকে কবরে দাফন করিয়া 40 কদম দূরে আইসা আমরা যখন কবরবাসীকে সামনে রেখে দোয়া করি, তখন দেখবেন কিছু কিছু মুন্সি সাহেবরা এরা দেখবেন নিজের বডিরে ঘোরাইয়া এরা পশ্চিম দিকে কেবলামুখী হয়, ঠিক না ঠিক? অর্থাৎ এরা কয় কবরকে সামনে রেখে দোয়া করা নাকি বেদাত। আচ্ছা বলেন, দোয়া করা কি কোনো বেদাত হইতে পারে? আর দোয়াও মুখুল ইবাদত হু, দোয়া হইছে ইবাদতের মগজ। আর দোয়ার জন্য কেবলা শর্ত নয়, নামাজের জন্য কেবলা শর্ত, ঠিক না ঠিক? রামগঞ্জের ভাইয়েরা বুঝার চেষ্টা করবেন, কিছু কিছু মোল্লা মুন্সিরা আমাদের আবেগ ইমোশনকে নষ্ট করতেছে, কিছু কিছু মিষ্টি মিষ্টি কথা দিয়ে আমাদের ঈমান আমলকে ধ্বংস করতেছে। নামাজের জন্য কেবলা শর্ত। আমরা যখন নামাজের কাবায় দাঁড়াবো তখন আমাদেরকে কেবলা নির্ধারণ করতে হবে, পশ্চিম দিক নির্ধারণ করে আমরা নামাজের কেবলায় দাঁড়াবো। কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করতে গিয়া কোনো কেবলার প্রয়োজন নাই, কোনো দিকের প্রয়োজন নাই। কেবলা মানে কি? দিক। অর্থাৎ নামাজের জন্য কেবলা শর্ত, কিন্তু দোয়ার জন্য কেবলা শর্ত নয়। আল্লাহ কি পূবে নাই, পশ্চিমে নাই, উত্তরে নাই, দক্ষিণে নাই, উপরে নাই, জমিনে নাই? আমার আল্লাহকে পাইতে গেলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিক নির্ধারণ করতে হয় না। কিন্তু যখন আল্লাহকে সেজদা করব, আমরা যখন নামাজের মাধ্যমে যখন আল্লাহকে তাল্লাশ করব, তখন আমাদেরকে কেবলা নির্ধারণ করতে হয়। কিন্তু যখন অ্যাপ্লিকেশন করব, মুনাজাত করব, মুনাজাতের জন্য কেবলার কোনো শর্ত নয়। কারণ ভাইয়েরা আমার, যদি আমরা কবরবাসীকে সামনে রাখি আল্লাহর কাছে প্রার্থনা করি, বলুন তো আমাদের হাতের তালুটা কি কবরের দিকে থাকে নাকি আসমানের দিকে থাকে? হাতের তালুটা কোন দিকে থাকে? আমরা তো চাই আল্লাহর কাছে, কথা কোন ঠিক না ঠিক? আমরা তো কবরবাসীকে সামনে রেখে জিয়ারত করি, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে রাব্বুল আলামিন, কথা কোন ঠিক না ঠিক? আয় আল্লাহ তাআলা আমার আব্বা, আমার আম্মা, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, আমার পাড়া প্রতিবেশী, আমার ইষ্টি গোষ্ঠী যারা কবরে শায়িত, আল্লাহ তুমি তাদের কবরের আযাব মাফ করো। এখানে তো কবরবাসীকে কোনো কিছু বলা হচ্ছে না, আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলতেছি, আল্লাহ ওই ব্যক্তি যদি দুনিয়াতে কোনো ভুল করে থাকে, আমরা দুনিয়াবাসীরা কবরবাসীর পক্ষ থেকে তোমার কাছে সাহায্য চাই, কবরবাসীদেরকে মাফ করে দাও। বলুন, এই দোয়া করলে কোনো অসুবিধা আছে? সমস্যা আছে? কিন্তু আজকাল দেখবেন জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া আমাদের দেশের মধ্যে শুরু হয়ে গেছে যে কেবলামুখী হইয়া দোয়া করা যাবে, এই কেবলামুখী হইয়া মুনাজাত করতে হবে, কবরকে সামনে রেখে দোয়া করা যাবে না। এইগুলা হচ্ছে ফাজলামি। অর্থাৎ এটার দ্বারা আমাদের আবেগ ইমোশন নষ্ট হয়। কারণ অনেক সন্তানরা জুমার দিনে বা যেই কোনো দিনে ফজরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, কবরের পাশ দিয়ে হাইটা যায়, একটু জিয়ারত করতে চায়, কিন্তু আমাদের আবেগ ইমোশনকে নষ্ট করার জন্য এই সমাজে কিছু কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালারা দেখবেন আমাদেরকে কবর জিয়ারত করা বেদাতের ফতোয়া দেয়। আছে না নাই? এইগুলা থেকে সব সময় খেয়াল থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। এইগুলা সব সময় আমাদের নজরে রাখতে হবে ভাইয়েরা আমার। কারণ এমন একটা জামানার মধ্যে আমরা পড়েছি, এই জামানাটা হচ্ছে ফিতনার জামানা। কিসের জামানা? এই বর্তমান সিচুয়েশনটা এটা ফিতনার জামানা। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলেছেন যে এমন একটা সময় আমার উম্মতের নিকট আসবে, যেই সময়ে এক হাতে জ্বলন্ত আগুন রাখা যেমন কঠিন হবে, আর এক হাতে আমার উম্মতের ঈমান রক্ষা করা এর চাইতে বেশি কঠিন হয়ে যাবে। এক হাতে জ্বলন্ত আগুন রাখা যতটা কঠিন, তার চাইতে বেশি কঠিন হবে উম্মতের ঈমান রক্ষা করে চলা। এই জন্য ভাইয়ের আমার, আল্লামা ইকবাল বলেছেন, এই সমাজের কিছু কিছু মানুষ সকালবেলা মুমিন হয় আর বিকালবেলা এরা কাফের হয়। সকালে যদি মুমিন হয়, বিকালবেলা কাফের হয়ে যায়। কারণ ইসলামটা এত সেনসিটিভ একটা জিনিস, ইসলাম কিন্তু সহজতর একটা জিনিস, কিন্তু আজকাল আমরা ইসলামকে কঠিন করে ফেলতেছি, ইসলামের অনুশাসনগুলোকে আমরা খুব হার্ড করে ফেলতেছি। কিন্তু ইসলাম কোনো কঠিন কোনো বিষয় নয়। ইসলামের প্রত্যেকটা জিনিস
সুন্দর, কথা কোন ঠিক না বেঠিক? ইসলামের প্রত্যেকটা আদর্শ সুন্দর, কিন্তু আজকে আমাদের কিছু কিছু আচরণ দ্বারা সুন্দর জিনিসটাকে আমরা অসুন্দর করতেছি, কথা বলেন ঠিক কি না? এই জন্য রামগঞ্জের ভাইয়েরা, আপনাদের পায়ে হাত ধরে বলে যাব, যদি বাবা দুনিয়া থেকে চলে যায়, যদি মা দুনিয়া থেকে চলে যায়, বেশি না পারেন অন্তত প্রতিদিন জুমার দিনে অন্তত কবরবাসীকে সামনে রেখে তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন। যদি সপ্তাহে না পারেন 15 দিনে একবার, 15 দিনে যদি না হয় অন্তত মাসে একবার মা বাবার কবর জিয়ারত করবেন, কবরবাসীদেরকে সামনে রেখে কবর জিয়ারত করবেন। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জমিন থেকে যারা ঈমান আমল নিয়ে চলে যায়, ওই সমস্ত মুমিন ব্যক্তিরা কখনো তারা মরে না, এরা জিন্দা। আর শহীদ যারা হয়, আল্লাহর পথে যাদের জীবন কোরবান হয়েছে, এরা কখনো মরে না, শহীদরা জিন্দা। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, শহীদরা যদি জিন্দা হয়, আল্লাহর নবীগণ জিন্দা না মরা?